বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসের পাতায় ২০২৬ সালের ৫ই মার্চ দিনটি আজ চিরস্থায়ীভাবে এক উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ সময় ধরে চলতে থাকা ধোঁয়াশা, প্রতীক্ষা আর হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরের ঠিক পরেই রাজধানীসহ সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে। টানা ১২০ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠক মানে কেবল ঘড়ির কাঁটার ঘোড়া নয়, এটি ছিল মূলত লাখো সরকারি কর্মচারীর হৃৎস্পন্দনের ওঠানামা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অবশেষে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত গ্যাজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই একটি সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রায় ১৪ লক্ষ নিয়মিত সরকারি কর্মচারী এবং ৯ লক্ষাধিক পেনশনারের জীবনে দীর্ঘ প্রতীক্ষিত সূর্যোদয় ঘটল। আজকের এই ব্রেকিং নিউজটি কেবল একটি দাপ্তরিক ঘোষণা নয়, বরং এটি একটি বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের প্রতিফলন। বৈঠকের ভেতরে কি ঘটেছিল তা জানতে সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল অত্যন্ত গম্ভীর এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে ভরপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি বার্তা দেন। তিনি বলেন যে রাষ্ট্র পরিচালনা করেন যারা, সেই কারিগরদের জীবন যদি অভাব আর অনিশ্চয়তায় কাটে তবে রাষ্ট্রের চাকা সচল থাকা অসম্ভব। তিনি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে নতুন পে স্কেলটি এমনভাবে সাজাতে হবে যাতে সাধারণ কর্মচারীরা বর্তমান বাজারের আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মধ্যেও সম্মানের সাথে পরিবার নিয়ে বাঁচতে পারেন। প্রধানমন্ত্রীর এই মানবিক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি মূলত আজকের গ্যাজেট প্রকাশের পথকে প্রশস্ত করেছে। বৈঠকের প্রথম ১ ঘণ্টায় অর্থমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন। সেখানে বর্তমান ২০২৬ সালের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান চিত্র এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের সাথে নতুন পে স্কেলের সামঞ্জস্য বিধান নিয়ে ব্যাপক কাটাছেঁড়া করা হয়। অর্থমন্ত্রী জানান যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হলে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা ব্যয় হবে। এই বিশাল অঙ্কের টাকার যোগান দেওয়া আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি পেলে রাষ্ট্রের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্যই ইতিবাচক হবে। অন্যদিকে অর্থ প্রতিমন্ত্রী বৈঠকে তুলে ধরেন যে জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বাড়ি ভাড়া এবং যাতায়াত খরচ যেভাবে বেড়েছে তাতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নাভিশ্বাস উঠছিল। তাদের এই সংকট লাঘব করাই ছিল আজকের বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা। নতুন গ্যাজেটের ভেতরে কি কি চমক থাকছে তা নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। সবচেয়ে বড় সুখবরটি এসেছে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য, যাদের বর্তমান মূল বেতন ছিল ৮,২৫০ টাকা। নতুন কাঠামোতে তাদের জন্য যে বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে তাতে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যাবে। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ রাখা হয়েছে, যাতে আয়ের বৈষম্য কমে আসে। শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, বরং বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিশেষ উৎসব ভাতার ক্ষেত্রেও ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতার পরিমাণ এবং চিকিৎসা ভাতার ন্যূনতম হার যেভাবে বাড়ানো হয়েছে তা কর্মচারীদের চিকিৎসা ব্যয়ের দুশ্চিন্তা অনেকাংশেই দূর করবে। প্রধানমন্ত্রী নিজে তদারকি করেছেন যাতে কোনো গ্রেডই অবহেলিত শিকার না হয় এবং প্রতিটি স্তরেই যেন একটি যৌক্তিক ভারসাম্য বজায় থাকে। অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য আজকের দিনটি এক নতুন আশার আলো নিয়ে এসেছে। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে যারা জীবনভর রাষ্ট্রের সেবা করে আজ অবসরে গিয়েছেন, রাষ্ট্র তাদের ত্যাগ ভুলে যাবে না। নতুন গ্যাজেটে পেনশন পুনর্গণনার একটি বিশেষ নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বর্তমানে ২০,০০০ টাকার নিচে পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রায় ১০০% বৃদ্ধির যে প্রস্তাবটি ছিল, প্রধানমন্ত্রী তাতে চূড়ান্ত সম্মতি দিয়েছেন। এর ফলে বয়স্ক পেনশনাররা তাদের শেষ জীবনে আর্থিক স্বাধীনতার স্বাদ পাবেন। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতার যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা সত্যি অভাবনীয় এবং প্রশংসনীয়।
বৈঠক শেষে যখন প্রধানমন্ত্রী কক্ষ থেকে বের হয়ে আসছিলেন তখন তার শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গি বলে দিচ্ছিল যে দেশের জন্য আজ একটি বড় কাজ সম্পন্ন হয়েছে। তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন যে সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি, আর তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বর্তমান সরকার কেবল উন্নয়নের বুলি আওড়ায় না, বরং উন্নয়ন যাদের হাত ধরে আসে তাদেরও মূল্যায়ন করতে জানে। বিশ্লেষকরা বলছেন যে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিল যে কর্মচারীদের দাবি দীর্ঘদিন ঝুলিয়ে রাখার পুরনো রাজনীতি আর দেশে চলবে না। সময়ের সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়াটাই এখন এই সরকারের অগ্রাধিকার। গ্যাজেট প্রকাশের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক প্রকার ডিজিটাল উৎসব শুরু হয়ে গেছে। সরকারি কর্মচারীদের ফেসবুক গ্রুপগুলো থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে লাখ লাখ মন্তব্য আসছে। কেউ কেউ এই প্রতীক্ষার অবসানকে তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে দেখছেন, আবার অনেকে জানতে চাচ্ছেন যে জানুয়ারি থেকে বকেয়াসহ টাকা মিলবে কিনা। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে গ্যাজেট জারির পর এখন আইবাস প্লাস প্লাস সফটওয়্যার আপডেট করার কাজ দ্রুত শুরু হবে। প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরের ডিজিটাল মাধ্যমে নির্দেশনা পাঠানো হচ্ছে যাতে কর্মচারীদের নতুন স্কেলে বেতন নির্ধারণ বা ফিক্সেশন করতে কোনো দেরি না হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব ধরনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব বর্ধিত বেতন কর্মচারীদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। অর্থনীতিবিদদের মতে এই পে স্কেল কার্যকর হলে দেশের বাজারে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। মানুষের হাতে টাকা আসলে ক্রয় ক্ষমতা বাড়ে, আর ক্রয় ক্ষমতা বাড়লে কলকারখানা ও ব্যবসা বাণিজ্যে গতি ফেরে। সরকারও বিষয়টি মাথায় রেখেই ধাপে ধাপে টাকা ছাড় করার পরিকল্পনা করেছে, যাতে হঠাৎ করে বাজারে টাকার প্রবাহ বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতিকে উস্কে না দেয়। এটি একটি অত্যন্ত জটিল গাণিতিক ভারসাম্য যা অর্থ মন্ত্রণালয় খুব মুনশিয়ানির সাথে হ্যান্ডেল করছে। বর্তমানের এই সিদ্ধান্ত কেবল আজকের দিনের জন্য নয়, বরং আগামী কয়েক বছরের জন্য সরকারি চাকরিতে এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসবে। মেধাবী তরুণরা এখন বেসরকারি কর্পোরেট জগতের বদলে সরকারি চাকরিকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেবে, যা দীর্ঘমেয়াদী সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে। টানা 2 ঘণ্টার সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে যে গ্যাজেটটি আজ আমাদের হাতে এসেছে তা কেবল একটি সরকারি নথি নয়, এটি দেশের লাখো পরিবারের স্বপ্ন পূরণের সনদ। বাস্তবায়নের প্রতিটি ধাপ কিভাবে এগোবে, কবে থেকে আপনার অ্যাকাউন্টে বাড়তি টাকা জমা হবে এবং পেনশনাররা কিভাবে তাদের বকেয়া বুঝে পাবেন, এসব নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত তথ্য তুলে ধরব। আজকের এই মাহেন্দ্রক্ষণে দেশের প্রতিটি সরকারি কর্মচারী পরিবারে আনন্দের জোয়ার আসুক, এটাই কাম্য। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয় আগামী সপ্তাহ থেকে মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোতে নির্দেশিকা পাঠানো শুরু করবে। এখন সচিবালয়ের ক্যান্টিনে বা জেলা শহরের ডিসি অফিসের বারান্দায় চায়ের আড্ডার বিষয়বস্তু নিশ্চয়ই বদলে যাবে। দুশ্চিন্তার বদলে এখন কেবল গণনার পালা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।